হ্যালো গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এমন একটি মেয়ের গল্প আপনাদেরকে শেয়ার করব, যার পার্সোনাল লাইফে অনেক সমস্যার মধ্যে একদিন এমন কিছু ঘটে গেল যার কারণে তাকে শেষ পর্যন্ত একজনকে খুন করতে হয়। লাস্ট পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি এই গল্পটি আপনার ব্রেন নিয়ে খেলবে। তো চলুন তাহলে বেশি দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা টম কুপার নামে এই ব্যক্তিকে দেখি, যে কিনা প্রচণ্ড বৃষ্টির মাঝে গাড়ির মধ্যে বসে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে সকাল থেকে খুব টেনশনের মধ্যে আছে। সে হঠাৎ তার হাত থেকে একটি আংটি খুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর একটি হাতুড়ি নিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে যায়। সেখানে গিয়ে তার এক্স গার্লফ্রেন্ড এবং তার নতুন বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। তারপর পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন সকালে একটি মেয়েকে দেখি, এর নাম র্যাচেল। তার ফোন বাজার কারণে ঘুম ভেঙে যায়। ফোনটি ছিল তার বন্ধু অ্যান্ডির এবং সে একজন উকিল। সে র্যাচেলকে বলে যে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার কেস তুলে নিয়েছে এবং সে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিতে চায়। তখনই র্যাচেলের ছেলে কায়াল আসে। সে বলে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তাই র্যাচেল ফোনটি কেটে দিয়ে ফ্রেশ হয়ে বার হয়ে যায়। কায়াল দেখে তার প্রতিবেশী রোজিনা একটি নতুন গাড়ি কিনেছে। তখন কায়াল বলে কিছুদিনের মধ্যে আমরাও একটি নতুন গাড়ি কিনবো। এরপর মা ছেলে চলে যায়। কিছুটা যাওয়ার পর দেখে রাস্তায় প্রচন্ড জ্যাম। কিছুক্ষণ পর র্যাচেলের বস ফোন করে। সে বলে আজকে যদি তুমি দেরি করে আসো তাহলে তোমার অফিস থেকে বের করে দেওয়া হবে। র্যাচেল কোনো উপায় না পেয়ে অন্য একটি রাস্তায় যাবার সিদ্ধান্ত নেয় এবং সেই রাস্তায় কিছুটা যাবার পর একটি রেড সিগন্যালে দাঁড়িয়ে যায়। কিন্তু গ্রিন সিগন্যাল হওয়ার পরেও সামনের গাড়িটি তবুও দাঁড়িয়ে রয়েছে। তাই র্যাচেল বারবার হর্ন বাজায়, কিন্তু সে কোনো মতেই যায় না। তাই র্যাচেল তাকে ওভারটেক করে চলে যায় এবং সামনের সিগন্যালে যখন দাঁড়ায় তখন পাশে এসে সেই গাড়িটি দাঁড়ায় যার মধ্যে টম কুপার বসেছিল। সে বলে কেমন ভাবে হর্ন বাজাতে হয় তুমি জানো না? র্যাচেল প্রচন্ড রেগে যায়। সে বলে গ্রিন সিগন্যাল হওয়ার পরেও তুমি দাঁড়িয়েছিলে কেন? টম কুপার বলে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তুমিও ভুল করেছো, তাই তুমিও আমাকে সরি বলো। র্যাচেল বলে আমি কোনো ভুল করিনি, তাই আমি ক্ষমা চাইতে পারবো না। টম কুপার বলে তুমি যদি ক্ষমা না চাও তাহলে আজকের তোমার সঙ্গে কি হতে চলেছে সেটা তুমি কল্পনা করতে পারবে না, আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এরপর গ্রিন সিগন্যাল হওয়ার পর টম কুপার সামনে গিয়ে জোরে ব্রেক মারে। র্যাচেল একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং টম কুপারের হাত থেকে বাঁচতে অন্য একটি রাস্তা দিয়ে যায়। এরপর কায়েলের স্কুলে ছেড়ে দিয়ে তার বন্ধু অ্যান্ডিকে ফোন করে এবং বলে কিছু জরুরি কথা আছে, তুমি সামনের একটি রেস্টুরেন্টে দেখা করো। এরপর র্যাচেল একটি পেট্রোল পাম্পে যায় এবং পেট্রোল ভরে আরো কিছু জিনিস কেনার জন্য স্টোরের ভিতরে যায়। সেখানে গিয়ে দেখে টম কুপার তার গাড়ির পিছনে দাঁড়িয়ে রয়েছে। র্যাচেল ভয় পেয়ে পুরো ঘটনা স্টাফদের কাছে বলে। তারা বলে সে যেন এখনই পুলিশকে ইনফর্ম করে। ঠিক তখনই একটি ছেলে এগিয়ে আসে তাকে হেল্প করার জন্য। সে যখন কুপারকে প্রতিবাদ করতে যায় তখন কুপার তাকে ধাক্কা দিয়ে চলে যায় আর পিছন থেকে একটি গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায়। র্যাচেল ভয় পেয়ে গাড়ি নিয়ে চলে যায়। সে পুলিশকে ইনফর্ম করার জন্য ফোন খুঁজতে থাকে। ঠিক তখনই দেখতে পায় তার ফোনটি কুপারের হাতে রয়েছে। সে বুঝতে পারে পেট্রোল নেওয়ার সময় ভুলে গাড়ির মধ্যে রেখে দিয়েছিল। ঠিক তখনই একটি বাস র্যাচেলের সামনে চলে আসে। সে আবারও অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। একটু পর র্যাচেল দেখে টম কুপার তার পিছু করছে না, তাই সে এক জায়গায় গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ায়। এদিকে অ্যান্ডি রেস্টুরেন্টে গিয়ে অনেকবার র্যাচেলকে ফোনে ট্রাই করে। তখনই সেখানে টম কুপার চলে আসে। সে বলে আমি র্যাচেলের পুরনো ফ্রেন্ড, তুমি র্যাচেলকে সরি বলতে বলো। এরপর সে তার নিজের ফোনে ফোন করে যেটা র্যাচেলের গাড়ির মধ্যে রেখে দিয়েছিল। যখন সে ফোন করে র্যাচেল বলে তুমি কি চাও? টম কুপার বলে আমি তোমাকে সরি বলা শেখাবো। এই বলে কফি কাপ নিয়ে অ্যান্ডির মুখে মারে এবং তাকে মারতে মারতে ওখানেই মেরে ফেলে। এরপর পুলিশ আসার আগে সে ওখান থেকে চলে যায়। টম কুপার র্যাচেলকে আবারও ফোন করে বলে কায়াল কোন স্কুলে পড়ে আমি জানি। র্যাচেল বলে প্লিজ কায়ালকে কিছু করো না। তখন টম কুপার বলে তোমার কন্ট্যাক্ট লিস্ট থেকে একটি নাম চুজ করো। র্যাচেল বলে আমি করতে পারবো না। তখন টম কুপার তার অ্যাকাউন্ট থেকে $2300 তার এক্স বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং সে বলে যদি তুমি না করো তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে সব টাকা ট্রান্সফার করে দেব। র্যাচেল কোনো উপায় না পেয়ে তার বসের নাম সিলেক্ট করে যে আজ সকালে র্যাচেলকে কাজ থেকে বের করে দিয়েছে। টম কুপার তাকে মারার জন্য বেরিয়ে যায়। এদিকে র্যাচেল পুলিশকে ফোন করে পুরো ঘটনা বলে। এদিকে র্যাচেলের ভাই ফ্রেড সে টিভিতে টম কুপারের নিউজ দেখছিল। ঠিক তখনই টম কুপার সেখানে চলে আসে। ফ্রেড একটি চাকু নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় এবং সে দেখে কুপার তার গার্লফ্রেন্ডকে ধরে রেখেছে। এটা দেখে কুপারকে মারা তো দূরের কথা, সে ভয় পেয়ে বলে আমার সবকিছু নিয়ে যাও কিন্তু ওকে ছেড়ে দাও। টম কুপার বলে আমি তোমার কোনো টাকা নিতে আসিনি, আমি এসেছি তোমার বোনের ক্ষমা চাওয়া শেখাতে। এই বলে ফ্রেডের গায়ের উপরে তাকে ঠেলে দেয় এবং ফ্রেডের হাতে থাকা চাকু তার পেটের মধ্যে ঢুকে যায় এবং সে ওখানেই মারা যায়। এদিকে র্যাচেলের বসের বাড়িতে পুলিশ পৌঁছে যায়, কিন্তু টম কুপার সেটা আগে থেকে জানতো। র্যাচেল
র্যাচেল তার ছেলের স্কুলে চলে যায়। তখনই কুপার ফ্রেডের সঙ্গে ফটো তুলে র্যাচেলের ফোনে পাঠায়। এরপর সে লোকেশন ট্যাপ করে বলে, তোমার ছেলেকে নিয়ে বাইরে এসো, তোমার হাতে মাত্র 3 মিনিট সময় আছে, না হলে তোমার ভাইকে মেরে ফেলবো। র্যাচেল ভয় পেয়ে স্কুলের মধ্যে ছুটে যায় এবং তার ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কুপার ফ্রেডকে একটি ডেথ নোট লেখায় যে আমার মৃত্যুর জন্য আমার বোন দায়ী। র্যাচেল কুপারকে ফোন করে বলে যে আমার ছেলে আমার সঙ্গে আছে। এটা কনফার্ম করার জন্য কুপার তাকে ফোনটি লাউড স্পিকারে দিতে বলে এবং কুপার কায়েলকে বলে, আমি সেখানে আছি যেখানে তোমার মা আজকের সকালে একটি লোকের সঙ্গে ঝগড়া করেছিল। এরপর ফ্রেডকে দিয়ে ডেথ নোটটি পড়ায় যে আমার মৃত্যুর জন্য আমার বোন দায়ী। এটা শুনে র্যাচেল ভয় পেয়ে যায় আর ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে এবং কুপারকে স্যারেন্ডার করতে বলে। কিন্তু টম কুপার ফ্রেডের গায়ে আগুন লাগিয়ে পুলিশের দিকে ঠেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ গুলি চালালে একটি গুলি তার কাঁধে লাগে, সে কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। এরপর র্যাচেলকে ফোন করে বলে, তোমার ভাইকে মেরে ফেলেছি আর এখন খুব তাড়াতাড়ি আমি তোমার ছেলেকে মারবো। এটা শুনে র্যাচেল প্রচন্ড রেগে গিয়ে তার ফোনটি আচার মেরে ভেঙে ফেলে। এরপর সেখান থেকে চলে যায়। কায়েল বলে, আমাদের ফোন আর ট্যাব কুপার লোকেশন ট্যাপ করে রেখেছে। তখন র্যাচেল সিটের নিচ থেকে ফোন বের করে দেখে যে কুপার তাদের সামনে রয়েছে। কিছুটা যাওয়ার পর তারা একটি পুলিশ গাড়ি দেখতে পায়। র্যাচেল গাড়ি জোরে চালিয়ে কুপারকে ওভারটেক করে পুলিশ গাড়ির কাছে গিয়ে তারা মায়ে বেটা পুলিশের কাছে হেল্প চায়। পুলিশ যখন গাড়ি সাইড করে তাদেরকে হেল্প করতে যাবে তখনই কুপার তাদেরকে ধাক্কা মারে আর পিছন থেকে একটি ট্রাক এসে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। র্যাচেল কোনো উপায় না পেয়ে 199 নম্বরে থানায় ফোন করে বলে, টিভিতে যাকে তোমরা দেখছো সে আমার পিছু নিয়েছে, প্লিজ আমাদেরকে হেল্প করো। তখনই পুলিশ অফিসার জানায় যে এখনই যে পুলিশ গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য সকল পুলিশ ইউনিট সেখানে চলে গিয়েছে। র্যাচেল কোনো উপায় না পেয়ে সে প্ল্যান করে যে সে কায়েলকে তার মায়ের বাড়িতে রেখে আসবে। এদিকে কুপার অনেক স্পিডে র্যাচেলের গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে। তখন র্যাচেল গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য দিকে চলে যায়। কুপার যখন গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় তখন সে দেখে জিপিএস সিগন্যাল বন্ধ হয়ে গেছে, তাই সে পাগলের মতো তাদেরকে খুঁজতে থাকে। এদিকে র্যাচেল গাড়ি চালাতে চালাতে সে তার মায়ের বাড়িতে পৌঁছে যায়। এরপর কায়েলকে বলে যে আমি যেমনটা করতে বলেছি ঠিক তেমনটাই তুমি করবে। কায়েল ভিতরে গিয়ে টেলিফোন থেকে পুলিশকে ইনফর্ম করে এবং একটি গোপন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। র্যাচেল তার গাড়ি থেকে একটি কাঁচি বের করে নিয়ে ওখান থেকে চলে যায়। টম কুপার তাদেরকে খুঁজতে খুঁজতে হঠাৎ র্যাচেলের গাড়ি দেখতে পায়। সে গাড়ি থামিয়ে একটি এনার্জি ট্যাবলেট খেয়ে গাড়ির মধ্যে রিল্যাক্স করছিল আর ঠিক তখনই র্যাচেল একটি অন্য গাড়ি নিয়ে এসে তাকে ধাক্কা মারে এবং কুপারের গাড়ি উল্টে যায়। র্যাচেল গাড়ি থেকে বের হয়ে একটি গল্ফ স্ট্রিক নিয়ে তার দিকে এগিয়ে যায়। তখন পিছন থেকে কুপার র্যাচেলের মাথায় আঘাত করে এবং বলে, যতক্ষণ তুমি তোমার ছেলের কথা মনে করবে ততক্ষণ আমার চেহারা তুমি দেখতে পাবে, দেখি তুমি তোমার ছেলেকে কি করে বাঁচাতে পারো। এই বলে সে ঘরের ভিতরে গিয়ে কায়েলকে বেরিয়ে আসতে বলে। এদিকে পুলিশ কায়েলের লোকেশন অনুযায়ী তারা বার হয়ে যায়। র্যাচেল পিছনের দরজা দিয়ে ছেলের কাছে চলে যায়। কায়েল তার মায়ের এরকম অবস্থা দেখে কাঁদতে শুরু করে। কুপার তার কান্নার আওয়াজে সেখানে পৌঁছে যায়। সে র্যাচেলকে দেখে আবারও মারতে শুরু করে। কায়েল তার মাকে বাঁচানোর জন্য কুপারের সঙ্গে লড়াই করে। কুপার কায়েলকেও মারে। প্রচন্ড মার খেয়ে র্যাচেল অজ্ঞান হয়ে যায়। কুপার কায়েলকে মেরে তার গলায় একটি দড়ি দিয়ে বাঁধতে যায়। তখন র্যাচেলের জ্ঞান ফিরে আসে। সে কায়েলের ওরকম অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় এবং তার পকেট থেকে কাঁচি বের করে সোজা কুপারের চোখে মারে। কুপার মাটিতে পড়ে যায়। র্যাচেল দেখে যে সে এখনো বেঁচে আছে, তাই সে পা দিয়ে লাথি মেরে কাঁচি ভিতরে ঢুকিয়ে দেয়। কুপার ওখানেই মারা যায়। র্যাচেল দেখে কায়েল এখনো ঠিক আছে আর তখনই পুলিশ অফিসার গুলো সেখানে চলে আসে এবং পুরো জায়গাটা সিল করে দেয়। এরপর একটা পুলিশ বলে, তোমার ভাই এখনো বেঁচে আছে এবং সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপর র্যাচেল কায়েলকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বার হয়। তখনই একটি গাড়ি তার সামনে থেকে হুট করে চলে যায়। সে হর্ন বাজাতে গিয়ে তার হাত কাঁপে, কেননা হর্ন বাজাতে গিয়ে সে আর কোনো ঝামেলায় পড়তে চায় না। আমাদের এই দুনিয়াতে খারাপ মানুষের অভাব নেই, যারা এই ছোট ছোট সমস্যাগুলিকে অনেক বড় করে মানুষের সঙ্গে ঝামেলা করে তাদের থেকে আপনারাও দূরে থাকবেন। তো আজকের ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট স্যাটারডে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।